নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ব্যবসায় উত্থান পতন লেগে আছে, লোকসান হচ্ছে, কয়েকটি কারণ আছে, কিভাবে কাটাবেন। পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্বে, মহাবিশ্বেই প্রায় 80% মানুষ ব্যবসার সঙ্গে লিপ্ত। চাকুরি থেকে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে প্রায় 80% লোক। আমরা জ্যোতিষ মতে সপ্তম স্থান থেকে ব্যবসা দেখে থাকি। আমাদের 12টি রাশি আছে। ন্যাটাল চার্টে যেখানে লং লেখা আছে বা লগ্ন, লংটাই লগ্ন, সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সপ্তম ঘর হচ্ছে সপ্তম স্থান। এই সপ্তম স্থান আমরা ব্যবসার জন্য বিবেচনা করে থাকি। সপ্তম স্থান এবং সপ্তম স্থানের ভাবাধিপতি বুধের শুভত্ব, বুধ কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, বুধ শুভ অবস্থায় আছে কিনা, বুধের সপ্তম স্থান, এগুলো আমরা দেখে থাকি। তারপরে আমরা লক্ষ্য করি যে সপ্তম স্থান শুভ অবস্থায় আছে কিনা, অর্থাৎ কিনা সেখানে পাপগ্রহ আছে কিনা, অথবা সপ্তম ভাবাধিপতি এমন কোনো জায়গায় বসে নেই যেখানে পাপগ্রহ বা দুস্থানপতির সঙ্গে সংযোগ স্থাপন করেছে, বা পাপগ্রহ দুস্থানপতির নক্ষত্রের সঙ্গে রয়েছে। যদি থেকে থাকে তাহলে সপ্তমপতি শুভ অবস্থায় নেই, সপ্তম ভাবাধিপতি শুভ অবস্থায় নেই, তাহলে ব্যবসায় কিন্তু অবশ্যই লোকসান হবে বা ব্যবসায় ক্ষতি হবে। ব্যবসার উন্নতি এবং অবনতি জানতে গেলে উপরিউক্ত বিচারের সঙ্গে আমরা কিন্তু আরও কিছু বিবেচনা করে থাকি। দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থান, পঞ্চম স্থান এবং আয় ভাব অর্থাৎ একাদশ স্থান, এরা শুভ অবস্থায় আছে কিনা। যদি দ্বিতীয় স্থানের অধিপতি, পঞ্চম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু ব্যবসায় লোকসান হবে এবং ব্যবসা প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ তাহলে আমাদের কি কি দেখব? সপ্তম ভাব দেখব, বুধকে দেখব, ধনভাবকে দেখব, আয় ভাবকে দেখব, আর কি দেখব? কোষ্ঠীতে ধনহানি যোগ আছে কিনা, দারিদ্র যোগ আছে কিনা। যদি এইগুলো থেকে থাকে তাহলে কিন্তু ব্যবসায় ক্ষতি হবে, ব্যবসায় উন্নতি হবে না। আর কি লক্ষ্য করতে হবে? লক্ষ্য করতে হবে সপ্তমপতি কোথায় অবস্থান করছে। সপ্তমপতি যদি দ্বিতীয় অবস্থান করে, ব্যবসা ভালো চলবে, ব্যবসায় ধনবৃদ্ধি হবে। সপ্তমপতি যদি চতুর্থে থাকে, শুভ ফল মিলবে, ব্যবসাতে উন্নতি হবে। সপ্তমপতি যদি পঞ্চমে থাকে, ব্যবসায় লাভবান হবে। সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে, তাহলে ব্যবসায় কিন্তু ক্ষতি হবে। সপ্তম স্থান যদি অষ্টমে থাকে তাহলে ব্যবসা ক্ষতি হবে। সপ্তম স্থান দ্বাদশে থাকলেও ব্যবসায় ক্ষতি হবে। সপ্তমপতি যদি দ্বাদশেও থাকে তাহলে লোকসান হবে। সপ্তমপতি একাদশে, দশমে থাকলে কিন্তু শুভ ফল মিলবে, ব্যবসায় ধনবৃদ্ধি হবে। সপ্তমপতি যদি নবমে থাকে, ব্যবসায় লাভ হবে। আমি কি কি বললাম এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ন্যাটাল চার্ট জন্মছক কিন্তু যে ব্যবসা করবে তার ভালো করে দেখতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে। দেখতে হবে ন্যাটাল চার্টে গ্রহণ দোষ আছে কিনা। গ্রহণ দোষ কি? চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে তাহলে এই দোষ হয়ে থাকে। রবি যদি রাহুর সঙ্গে থাকে এই দোষ হয়ে থাকে। রবি যদি কেতুর সঙ্গে থাকে এই দোষ হয়ে থাকে। চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে তাহলে এই গ্রহণ দোষ হয়ে থাকে। এই গ্রহণ দোষ যদি থাকে তাহলে কিন্তু ব্যবসায় আর্থিকভাবে লাভবান হবে না, ব্যবসায় ক্ষতি হবে। দেখতে হবে ভাগ্যস্থানকে অর্থাৎ নবমপতিকে। নবমপতি শুভ অবস্থায় আছে কিনা, এরা দুস্থানগত কিনা, নবমপতি দুস্থানগত কিনা। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি থেকে থাকে তাহলে ব্যবসায় কিন্তু মন্দা হবে।
শনি যদি দশমে বা দ্বিতীয় অশুভভাবে থাকে বা দুর্বলভাবে থাকে, তাহলে কিন্তু এই ব্যবসায় ক্ষতি হবে, অর্থাৎ কর্মজীবনে আর্থিক সঞ্চয়ে ভীষণভাবে সমস্যায় পড়তে হবে। মঙ্গল যদি সুপ্রভাবিত না হয়, মঙ্গল যদি অশুভভাবে থাকে, তাহলেও কিন্তু ব্যবসা কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে না। মঙ্গলকেও শুভ অবস্থায় থাকতে হবে। গুরু চণ্ডালী দোষ, গুরু চণ্ডালী দোষ যদি থাকে, তাহলে অল্পতেই মাথা গরম হয়ে যাবে। গুরু চণ্ডালী দোষ কখন হয়? বৃহস্পতির সঙ্গে রাহু যুক্ত হলে বা রাহু দৃষ্ট থাকলে, রাহুর যদি দৃষ্টি থাকে বৃহস্পতির উপরে, তাহলে গুরু চণ্ডালী দোষ হয়। এছাড়া বৃহস্পতি যদি কেতুর সঙ্গে থাকে, তাহলে গুরু চণ্ডালী দোষ হয়। তার সঙ্গে যদি বৃহস্পতি নিচস্থ হয়, তাহলে গুরু চণ্ডালী আরও প্রবল হয়। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এর ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে গুরু চণ্ডালী দোষ, এবং বৃহস্পতি যদি নিচস্থ হয়ে থাকে, তাহলে এরা চরিত্রহীন হয়ে থাকে। চরিত্রহীন, স্বার্থপর, আর্থিক সংকটে দেখা যায় নানান অশান্তির মধ্যে এরা ভোগে, সবসময় একটা বিতর্কে জড়িয়ে পড়ে এরা। সন্তান বিষয়ে সুখী হয় না, কর্মক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা, অর্থ নাশ হয়। তাহলে গুরু চণ্ডালী দোষ যদি থাকে, তাহলে প্রতিকার বিধান করতে হবে যারা ব্যবসায়ী তাদের। রাহুর এবং কেতুর মন্দ প্রভাব যদি নেটাল চার্টে থাকে, এবং তার দ্বারা সেই রাহু কেতুর মন্দ প্রভাবে যদি সপ্তম স্থান এবং দশম স্থান পড়ে, এবং রাহু কেতু যদি এই সপ্তম এবং দশমে অবস্থান করে, তাহলে কিন্তু ব্যবসায় ক্ষতি হবে, মন্দা হবে। এছাড়া বিষ যোগ যদি হয়, রবির সঙ্গে শনি যুক্ত হলে বিষ যোগ হয়, এই বিষ যোগ যদি থাকে, তাহলে কিন্তু আর্থিক সংকট দেখা দেবে, অর্থ অপচয় হবে এবং ব্যবসা সুপ্রতিষ্ঠিত হবে না। বুধের সঙ্গে রাহু থাকলেও কিন্তু ব্যবসায় ক্ষতি হয়, অর্থ সংকট দেখা দেয়, পুঁজি বিনষ্ট হয়। দ্বিতীয়, পঞ্চম এবং একাদশ এই ভাবাধিপতিগুলো বলবান হওয়া চাই, এটা আগেই বললাম। যদি দুর্বল হয়, তাহলে কিন্তু ব্যবসায় উত্থান পতন লেগে থাকবে। গ্রহণ দোষের কথা বললাম, বিষ যোগের কথা বললাম, পঞ্চম নবম স্থানের কথা বললাম। এই নেটাল চার্টে ভালো মতো বিচার বিশ্লেষণ করতে হবে। যে ব্যবসা করবেন সেই ব্যবসার নাম এবং জন্মছক বিচার বিশ্লেষণ করে সংখ্যা তত্ত্বের মাধ্যমে নামটা ঠিক করে নিতে হবে। তারপরে দেখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে বাস্তু কোনো সমস্যা আছে কিনা। যদি বাস্তু সমস্যা থাকে, তাহলে কিন্তু তার অবশ্যই প্রতিকার বিধান করতে হবে। নচেত এই সংশোধন যদি না করা হয় বাস্তু সমস্যার, তাহলে কিন্তু ব্যবসা সুপ্রতিষ্ঠিত হবে না। লক্ষ্মী গণেশের স্নানের পর লক্ষ্মী গণেশের পুজো করতে হবে। তৃতীয় ভাব অর্থাৎ যোগাযোগ ভাবটা দেখতে হবে, সেখানে রাহু কেতু বসে আছে কিনা। রাহু কেতু শনি তৃতীয় স্থানে যদি থাকে, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। চতুর্থে রাহু কেতু আছে কিনা সেটাও দেখতে হবে। চতুর্থে রাহু কেতু থাকলে কিন্তু, অথবা চতুর্থ পতি যদি এই রাহু কেতু শনির নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু অসুবিধা হবে, ব্যবসা সুপ্রতিষ্ঠিত হবে না। দ্বিতীয়ভাবে যদি রাহু কেতু থাকে, তাহলেও কিন্তু, বা দ্বিতীয় পতি যদি নিচস্থ থাকে, অথবা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের সঙ্গে যদি কোনো রকম ভাবে যুক্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু ব্যবসায় উত্থান পতন লেগেই থাকবে। পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে, তাহলে কিন্তু অনেকটা শুভ ফল পাওয়া যাবে। পূজা পাঠ করতে হবে। বাস্তুর যে ব্যাপারটা সে তো আছেই। টেবিলে ওই মানে ব্যবসার স্থানে টেবিলের উপরে এক লাফিং বুদ্ধ রাখুন,
আর কি কি রাখতে হবে সেটা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। টেবিলের উপরে ছুরি কাঁচি কোনো ধারালো কিছু রাখবেন না। আর ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর পূর্ব দিকে পূজা স্থান করুন। আর যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আলমারি, শোকেস, কোনো ফার্নিচার থাকে তাহলে তা আপনারা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। আর যা মোটামুটি বললাম, এর পরবর্তীতে কিছু বলতে গেলে নেটাল চার্ট লাগবে। জন্ম ছক কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। সেই বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে জন্ম ছকে কি প্রতিকার বিধান করা যায়। বাস্তু বাস্তু দেখতে হবে, বাস্তুর কি প্রতিকার বিধান করা যায়। এই সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করার পর প্রতিকার বিধান করতে হবে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত না করে আমি ভিডিও শেষ করার আগে কয়েকটি কথা বলি। আপনারা একটিবার আসতে পারেন। আমি উপযুক্ত শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করে থাকি এবং রিজনেবল রেটে আমি করে থাকি। আপনারা আসবেন, আশা করি আপনারা ফল পাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকন চেপে দেবেন, অল অপশানে যাবেন, অল অপশানটা সিলেক্ট করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আপনাদের সবার কল্যাণ কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে, ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।